মাগো ও মা, শয়তান বড় কঠিন মাল, তোমার যতক্ষণ পর্যন্ত আসল জায়গা না নিতে পারবো হে শান্তি নাই। সবসময় লাগিয়া হে যুগের মতন দেখবেন মোবাইলটা চলিয়েছেন, আপনি কথা কইছেন না, ওই যে ফ্রেন্ডের লগে রাখার পরে আরেকটু কথা কইয়া লই, এটা শয়তানের অ্যালার্জি দে, অ্যালার্জি। আরে নামাজের টাইম দিলে শয়তান এমন একটা ফাও মেসেজ দে, নামাজ থেকে ঘুম আরাম। আর এর ঘুমটা এমন লাগে সাবধান কইয়া দিলাম, আজকে কিন্তু সবে বরাতের রাত, আজকে ওয়াদা কইরেই যামু জীবনে বেহায়াপনায় যাব না, অশ্লীলতায় জড়াবো না, বেবিচার করব না, জেনা করব না, অবৈধ সম্পর্ক করব না, কি তা কাজ করতো না। প্রত্যেকটা মোবাইল চেক দেয়া দেখ সবটি ধরা খায় রইছে। তোমার মোবাইলের ইনবক্স পাসওয়ার্ড যে দৌ কিরামান কাতিবিন দেখেনি, আমার আল্লাহ দেখেনি। মোবাইলের পাসওয়ার্ড লাগাইতে পারবা, পাবলিক থেকে তথ্য গোপন করতে পারবা, আমার মালিক থেকে তথ্য গোপন করতে পারবা না। ফান্স রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, মনিটর সাউন্ড তুলে দে। ফান্স রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদে এমনি নিয়ত বান্ধে আল্লাহ। আর সালাম ফির এমনি হালকা গজব না পুরা গজব। আজকে রাইতের বেলা সুদ করে দোয়া কেবল হবে না, 500 রুটে পয়সা নষ্ট, যুবক কষ্ট হইতেছে আর 10 মিনিট চলবো। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট। ও একটু সামনে এলে বলবো নাকি? হ্যাঁ আইন সামনে, সামনে, এই সামনে চাপেন, সামনে চাপেন, খেলা হবে। আসেন এদিকে, আসেন 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 আসেন, এই লড়েন 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 লড়েন, আজকে কাছে আসেন, নাইলে খেলা জমবে না ইনশাল্লাহ। লাস্টে জিকির হইব ইনশাল্লাহ। আজকে রাহে হক দরবারে রেকর্ড করে দেওয়া যাবো। মারহাবা জোরে গন। এই আসেন এদিকে, কাছে আসেন, কাছে আসেন। অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে শুদ্ধ করে বলেন ডাইরেক্ট অ্যাকশন। গরম 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 গরম। কিতা কামাল ভাই, কিতা গো? এ কামাল ভাই কিতা গো? চলছে নি? ওই তো কেমন আনতাছি, ফালাই আনতাছি। আসছিনি কিছু? সেরন ভাই সব ঠিক আছে তো? একবার হমান করলাম আজকে, তাই রে হুজুর বহুত দিন পর আইছি। আমাদের ভাইস চেয়ারম্যান তো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এবার করবেন আপনার জন্য এবং এমপি সাহেবের নির্বাচনী এজেন্ট। শোনো আমার ভাই কই দিব তো, নাইলে তো সমস্যা আছে, বুঝাই দিব তো। আল্লাহু আকবার জোরে কোন। কি কষ্ট হইতেছে আপনারা? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কেমন দিলাম? আরো ওষুধ আছে। আজকে রাত্রটা সংশোধনের রাত। কথাগণ কথাগণ, আমি একটা বাদ দিতাম না। যদি মানুষের মতো মানুষ হয়ে যায় তওবা কইরা,
যা করছি আর করতাম না। এখানে 40 জন না, এখানে হাজার হাজার লোক আছে। এইটার ফাঁকে ফাঁকে একটা আল্লাহর ওলি বইয়া রইছে। এই ওলিদের উসিলায় আজকের মজলিসে দোয়া কবুল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিশ্বাস আপনারা আসেনি? কার কার আছে হাত তুলেন তো দেখি। আসেনি? দেখেন, এই হাত সোজা করেন, হাত সোজা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি আমার টোকা দিয়েছো, কিন্তু আজকে রাতের বেলা আমার উম্মতকে সব চাইতে বেশি গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। তাইলে এই বরকতময় রাত্রে নামাজ দরকার আছে না নাই? আমার সমাজের অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সবে বরাত এলে মসজিদে যায়, এটাও কিন্তু কামনা করি না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই সবে বরাত্রে উপভোগ করবেন, তাইলে ইমানের বড় মজা পাবেন। কথা গণ ঠিক না বেঠি? আরে ভাই, উজু করলেই তো শরীরটা বাবায় ভরে। খেয়াল করে দেখেন, 5 ওয়াক্ত নামাজ উজু করে না, উজু করলে শরীরটা বাবায় ভরে, কেমন যেন একটা সতেজ সতেজ ভাব আইসা পড়ে। এই জন্য রাসূল বলছেন, যারা বিসমিল্লাহ বলে উজুটা শুরু করে, উজু শেষ করার আগ পর্যন্ত তার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আবার কুলি করার সময় মুখে পানি দিলে কুলির পানি যখন ফেলে দেয়, ওই মুখের গুনাহগুলো পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। আবার আসমানের দিকে তাকায় যখন কালিমায়ে শাহাদা পড়ে উজুর শেষে, আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সে যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া প্রবেশ করতে পারে। এখন ফজিলতের জায়গা তো অভাব নাই, আমরা খুঁজা নিতাম পারি না, এটাই হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে রাত্রটা যে কত গুরুত্বপূর্ণ আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এত গুরুত্বপূর্ণ, মারহাবা জোরে গণ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম খবরদার, আজকে রাত্রটা বড় বরকতময়। তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা ঘুমালেন, ঘুমের ঘরে আমার রাসূল স্বপ্ন দেখতেছেন। আমার তোমার স্বপ্ন শরীয়তের দলিল না, কিন্তু নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমি স্বপ্নে দেখতেছি কি এর লাগে সামনে একটা বাঁশ দোন লাগে। তুমি আমি স্বপ্নে দেখতেছি এরই ক্ষেতের লাইলের মধ্যে প্রস্রাব করতেছি। সকালবেলা উঠটা দেখে নিজের বিছনা বাসায় লাইছে। তুমি আমি স্বপ্নে দেখতেছি রাতের বেলা ললিপপ খাইতেছি। সকালবেলা ঘুম থেকে উঠটা দেখে লেফের সব তোলা মুখের মধ্যে ঢুকায় রাখছে। তুমি আমি স্বপ্নে দেখছি মানিককে গুছি মারছি। সকালবেলা উঠটা দি খাটের মধ্যে গুছি লাগে হাত বেঁকা হয়ে গেছে। আর আমার নবী আপনার নবী স্বপ্ন দেখেছেন, এটা শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, যার মাঝে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জন্যই রাসূল বলছেন, আমি ঘুমাইলে চর্মচক্ষু বন্ধ থাকে, অন্তর চক্ষু খোলা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? এই তো ঢুকতেছে ওয়াজ। ইবাদত দিয়া শুরু করছি, মোহব্বত দিয়া শেষ করুম, লাস্টে খেদমত দিয়া চোখের একটু পানি যদি ছাড়তাম পারি মা বাপের জন্য, মনে হয় মাহফিলটা কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব ঘুমের ঘরে পড়ে, ঘুমের ঘরে আর স্বপ্নে দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম নবীর ডান হাত মুবারকে ধরলেন। সুবহানাল্লাহ। দুইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে তাকে দেখুন কি দেখা যায়। আল্লাহর হাবিব বলেন, আমি সামনে তাকাইছি, তাকায় দেখলাম উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ আগুনের ভিতরে ঢুকতেছে আর বের হইতেছে। এমন বডির মধ্যে কোনো গোশত নাই, কঙ্কাল হয়ে রয়েছে। আর হাড্ডিগুলো লোহা যেমন কামাররা গরম করে, লোহাগুলা যেমন করে লাল হয়ে যায়,
তাদের হাড্ডিগুলো এমন ভাবে লাল হয়ে আছে, হাউ মাউ করে কাঁদতেছে। ওই যে আমার আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ যে বলেছেন আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো। এই লাকড়িটা যদি তাহিরি হয় তাইলে কি অবস্থা হবে? আল্লাহ পানা চাই জাহান্নামের আগুন থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিন নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ তোমার কাছে আমি পানা চাই, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যুবকের দল, ও প্রেমিকের দল, কেশবপুরের বাবা আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, জিবরাইল, এরা কারা রে? এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে, তারা কারা? আপনারা জবান খুলে বলেন, আমার নবী জানে কি জানে না? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় জেনাকার আর জেনাকারিনী। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়ায়াহফাযুনা ফুরুজাহুম। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা চোখটারে হেফাজত রাখো আর লজ্জাস্থানকে হেফাজত করো। ওই জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এরা কারা জানেননি? এরা দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার ভিতরে জেনা করেছে, জেনাকারিনী, বেবিচার করেছে। এই জন্য যুবক আমার, একটা কথা পায়ে ধরে বইলা দিয়া যায়, গার্লফ্রেন্ড চলবে না, বয়ফ্রেন্ড চলবে না, চিঠি দিয়া প্রেম চলবে না, মেসেঞ্জারে প্রেম চলবে না, ভিডিও কলে কথা চলবে না, ইমোতে কথা চলবে না, হোয়াটসঅ্যাপে কথা চলবে না। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নাই, কথা কন ঠিক রাখুন। ভালোবাসতে দিবস লাগে না, 14ই ফেব্রুয়ারি নামের এই বেহায়াপন আমরা চাই না, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসতে দিবস লাগে না, ভালোবাসা সবসময় ভালোবাসা যায়। হাদিসের মধ্যে এসেছে, তুমি কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য ভালোবাসবা, কাউকে ভালোবাসবা নবীর জন্য ভালোবাসবা। এই শ্রেণীর মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিবে। খবরদার, খবরদার। জিজ্ঞেস করলো কি আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড? কি আশ্চর্য, এরা এখন নামটা পাল্টাইছে। আগে ছিল প্রেমিক প্রেমিকা, এখন নামটা পাল্টাইছে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কইলে মনে হয় কিছু কইতো না আর কি, মানে কিছু মনে হয় তারে বলবেন আর কি। এইরকম একটা সহজ সমীকরণ দিয়ে সম্পর্ক করে। মাও মনে করে আরে এরা বন্ধু মানুষ, চলাফেরা করে, অন্য কোনো সম্পর্ক নাই আর কিছু না। হেরা বোঝে না যে বন্ধুই তো আবার শয়তান কি আছে না মরছে? শয়তান কি আছে না মরছে? শয়তানের রশি হইল মহিলারা। মহিলারা সব সেট বা আমার লগে আইসি নেমনে আছে, প্যান্ডেল আছে, বড় প্যান্ডেল। আও মাশাআল্লাহ কোন মিয়া, মাশাআল্লাহ কোন মা।